এক নাম্বার এখন হাসিনার নাম। আন্তর্জাতিক রিপোর্ট দেখেন, এই 3 দিন আগে রিপোর্ট বলছি, তাম দুনিয়ায় 257টা দেশ, প্রত্যেক দেশে একজন করে শাসক আছে। নিকৃষ্ট মানুষের তালিকায় প্রথম নাম্বারে হাসিনা, 2 নাম্বারে নাম এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরকম আমি 100 জনের নাম দেখলাম। কি কপাল আমাদের, বলে একটা নিকৃষ্ট মানুষ তাম দুনিয়ার ভেতরে, এই মহিলার নাম। তাও দুনিয়ায় মানুষের চরিত্র, দেশের জনগণের উপর এটা ওয়াজ করা লাগবে। বলেন বলেন, আমরা কম বেশি সবাই ভিকটিম। কত মানুষ এখানে বসে আছে, এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, গাছতলায় বাসতলায় গোরস্থান ছিল। ভালো মানুষ কিচ্ছু জানি না, এরকম মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে, আমি এখানে গাছ কেটেছিস, তখন স্বপ্নে। বেশি বলছি, এরকম বাংলাদেশে ছিল না। আর ভাই আমার নিজেরটাও তো এরকম, আমি নিজে তো ভিকটিম, কারটা বলবো, আমার নিজেরটা বলছি। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাথে যে কি আমি জানি, অথচ এই মিথ্যা মামলা দিয়ে 3 বছর ওরা ফাঁসির কন্ডেন ছেলে আমার জীবনটা শেষ করে। যতটুকু জুলুম আমার উপরে হয়েছে, আমার উপরে যারা আছে তাদের উপরে তো আরো 100 ভাগ। এই যে ব্যারিস্টার আরমান, আয়না ঘরে 8 বছর এক ঘরের ভেতরে হাত পা বাঁধা ছিল। তুমি গত কয়েকদিন আগে অনেক টকশোতে বলছিলে, যত মানুষ শুনেছে দেখলাম সব বছর নয় অনেক কাঁদতেছে, যে মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য। আমরা চাই আগামীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কোনো আয়না ঘর আর তৈরি না হয়। কারা কারা চান দেখি, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, কুরআন আজাদি গান, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নাম্বার আয়াত পড়েছি। কয় নাম্বার? তাফসীর আকারে এবার কথা বলছেন, বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কখনো যেন প্রবঞ্চক যে শয়তান, এরা তোমাদেরকে প্রবঞ্চনা করে দুনিয়ার ময়দানে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। দুনিয়ার জীবনটা কিন্তু এটা ধোঁকা, এটা ছিল বাংলা অর্থ। এবার আমরা তাফসীরে প্রবেশ করছি। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে, আল্লাহ এখানে ডাক দিয়ে মানুষদেরকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান না, হে পৃথিবীর মানব মণ্ডলী। দুনিয়ার সব মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ, এজন্য সবাইকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আমি আল্লাহর ওয়াদা সত্য। এই ওয়াদা মানে কিয়ামতের ময়দান। এই ওয়াদা মানে কিয়ামতের যে ময়দান আল্লাহ কায়েম করবে। ও পাবনা ভাঙ্গরা নারী পুরুষ ভাই আর বোনেরা, সবাইকে আল্লাহ কিন্তু এখানে আহ্বান জানিয়েছেন। আমাদের সবার সামনে এই দিনটা আসতেছে, আর এই দিনটা অবশ্যই সত্য এবং হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে এই দিন সম্পর্কে ধোঁকায় ফেলে না দেয়। না ও আগে আসতেও পারে, না আসতে পারে, আর মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম, এরকম কোন চিন্তা ভাবনা ধোঁকা যেন তোমাদের ভেতরে না আসে। যাদের ভেতরে এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি হবে, এরপরে কিন্তু একটা জগৎ আসতেছে, আসতেছে না? ওই
জগতে আমাকে দাঁড়াতে হবে, আমার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। এটা শরীর। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, ওয়াদা দিচ্ছেন, আর আল্লাহ যে বিষয়ে ওয়াদা দিয়েছে এটা 100% সত্য। এজন্য আমি সহ এখানে যারা আছি, দুনিয়ার এই জমিনে যারা আমরা কেউ পাগলামি অন্তত আর না করি, আমার বিশাল একটা জীবন পড়ে আছে, ওই জীবনের জন্য আমার এখন থেকেই হুঁশিয়ার হওয়া দরকার। আমি মাঝে মাঝে আমার জীবন নিয়ে ভাবি, বিশেষ করে জেলখানার এই 3টা বছর আরো বেশি পেয়েছি। পাবনাবাসী আপনি মনে করেন বসেন, বললাম এখানে আমি নামাজ পড়ে তারপরে যাবেন। মাইক বন্ধ হয়ে গেছে, মাইক আলো কি করে এখানে? মাইক চেক করে দেন। আপনার যে স্ত্রীর কারণে, যে ছেলে মেয়ের কারণে, মা বাবার কারণে দুনিয়ার জীবনে আপনি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে বসে আছেন। বাস্তবতা হচ্ছে এইটা। এখন যদি আপনি এখন বাড়ি না যেয়ে মরে যান, আপনাকে বাড়ি নিয়ে যাবে, হয়তো আজকে রাতটা পর্যন্ত রাখবে, তাও রাতের বেলা আপনার বউ, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে পাহারা একা দেবে না, বলবে না জিন আসবে আবার। হয়তো 3-4 জন মিলে কান্নাকাটি করে রাতটা পার করে দেবে। সকাল বেলায় মাটিতে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। মাটির নিচে দেওয়ার পরে আপনার বউ, আপনার মা বাবা, ছেলে মেয়ে থামানো যাবে না, এত কন্দন করবে, হাত পা ছেড়ে দিয়ে দাবড়াবে। হয়তো 2-3 দিন এভাবে না খেয়েও থাকবে, 7 দিন পর্যন্ত এলোমেলো থাকবে, 40 দিন পর্যন্ত কথাবার্তা হয়তো কম বলবে। 3 মাস, 4 মাস, 10 দিন পরে দেখবে স্বাভাবিক হয়ে গেছে। কি এটাকে আমি বানিয়ে বলছি? এটাকে দুনিয়ায় হচ্ছে, আল্লাহ আমাদের সেটা স্মরণ করেছে। হয়তো আপনার স্ত্রীর মা বাবা 4 মাস 10 দিনের ভেতরে অন্য কারো সাথে আপনার এই মেয়ে বউটাকে বিয়ে দিয়ে দেবে। 5-7 দিন সংসার করার পরে ওই মেয়েটা তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা খুব ভালো করেছো বিয়ে দিয়ে, কারণ আগে যার কাছে ছিলাম তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি আখিরাত নষ্ট করে ফেলবে। আমি যদি জেলখানায় মরে যেতাম, কারণ আমার সামনে বহু মানুষ মারা গেছে, আমি দেখেছি, লাশগুলো খালি বের করে দিত। জীবনের শেষ কথা তার পরিবারের কাছে সে বলতেও পারে নাই। আমি যদি মরে যেতাম, আমি তো 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, কারোর সাথে দেখাও নেই, কথাও নেই। আমি সে 7 মাস বয়সে গেছি আমার মেয়েটাকে রেখে, বের হলাম তখন 4 বছর বয়স। আমি জানিও না যে মেয়েটা কেমন হয়েছে দেখতে। এরপরে যদি সত্যি আমি মরে যেতাম, বলেন তো জীবনের শেষ কথাটা যে মেয়েকে বলতে বলবো বলতে পারতাম? চলে গেলাম, কি হতো? হয়তো ম্যাডাম কয়েকদিন কান্নাকাটি করে ম্যাডামের মা বাবা নিজেরা 4 মাস 10 দিন পরে বাধ্য হয়ে কানের দিকে তাকিয়ে বিয়ে দিয়ে দিত। বিয়ে দেওয়ার 4-5 দিন পরে দেখবে ও ম্যাডাম নিজেই আমার শ্বশুরকে বলতো, বাবা অনেক ভালো করেছে, হামজা আর কি ছিল, এখন যেটা পেয়েছি এটা আল্লাহর ওহী। আমি বাস্তব বলছি, এইটাই বলতো। আমার 3 পুরুষ, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নওয়াজ আলী সর্দার। এরপরে আমি আসি না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, এরপরে আমার আর জানা নেই, আর আমার জানার দরকারও নেই। যারা পাস্ট হয়ে গেছে ও ছাতা মনে রেখে আমার কি দরকার?
অথচ তিন পুরুষের পরে যিনি এই নওয়াজ আলীর বাবাকে আমি যেহেতু জানি না, মনে করেন তার নাম গাছ আলী। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই মেয়েটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবে না? ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া, এটার নাম কি? এমনকি ওনারে যদি বলতে পারি যে মুরব্বী, আপনি বলছেন এটা আপনি নওয়াজ আলীর বাবা, আপনি এই ভিটা বানিয়েছিলেন, আপনার নামে নাকি এখনো দলিল পত্র খুঁজলে পাওয়া যাবে, আপনি জানো আজকের পর থেকে আমাদের এই কুষ্টিয়ার এই হারসা গ্রামে চলে যান। অথচ এই বিশাল সাম্রাজ্য কিন্তু সেই বানিয়েছিল। কি কথা বলে না কেন? আমার মনে হয় 100 বছর পরে যদি আমি আবার ফিরে আসি, যে বাড়ি আমি বানিয়েছি ওই বাড়িতে আমার ওই সময় যারা বসবাস করবে তারা আমারে ঢুকতে দেবে না। পাবনাবাসী এইটাই আল্লাহ স্মরণ করিয়েছেন, ফালা তাগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরন্নাকুম বিল্লাহিল গারুর। পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। দুনিয়ার জীবন কিন্তু আমি আল্লাহ বলছি আসলে ধোঁকা। দেখতে দেখতে আমার 33 বছর পার হয়ে গেল, এখন মনে হচ্ছে আমি সেই 7-8 বছরের বয়সে আছি। আর খুব বেশি হলো 33 বছর পার হয়ে গেলে আমার নবীর জীবনী আমার পার হয়ে যাবে। কারণ নবীজি বেঁচে ছিলেন কয় বছর, আর আমার যদি এখনো 33 বছর হয় কত হবে? তাহলে নবীর হিসাবে যদি আমি হায়াত পাই আর মাত্র 30 বছর বাঁচতে পারি, এরপরে তো আমার অবশ্যই যাওয়া লাগবে মাটির নিচে। যদি বাঁচতেও চায় ওই কুকুর শিকালের মতো বেঁচে থাকা লাগবে, কারণ মুরব্বী যারা আছে ওরা বেঁচে নেই, কুকুর শিকালের মতো বেশি আছে। 63-65 বছর পরে আর বেঁচে থাকা বলে না, ওটা মানুষ মরে যাওয়াই ভালো। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ একটা থানা আছে, যে দেখি বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা, পুরো কিশোর বসে আছে। চোখের ভেতরে দেখি পানি কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। 3টা বছর যেখানে আমরা পড়ে আছি, একজনের বয়স মনে হয় 90 বছর হবে, আর একজনের 80 বছর হবে। এরকম বয়সী মানুষ 3টা বছর আমার ছেলে ডিসি হওয়ার পরেও, ডিসি বসে পাটনা পুরা জেলা যিনি চালান তিনি ডিসি। শুধু একটা থানা ভাঙ্গরা না, চাটমোহর না, ফরিদপুর না, পুরা জেলা মিলে ওই সেই সবজি থেকে শুরু করে ভাঙ্গুরা পুরা জেলাটা যিনি দায়িত্বে আছেন তার নাম ডিসি। সেই লোকের মা পড়ে আছে 3 বছর। ওই মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ডিসির মা আপনি আর আপনি পড়ে আছেন এই বৃদ্ধাশ্রমে কেন? বলছে বাবা আমার বউমা শুধু জ্ঞান জ্ঞান করে। বউমা বলিস এই বুড়ি যদি মারি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার ছেলে আমার বউমার কথা মতো পাগল হয়ে আমার এখানে দিয়েছে। ওর বাবা আছে ওই যে ওই লাইনে বসে আছে ওর বাবা। পৃথিবীর মানুষেরা এই জন্য 65-70 বছরের পরেও বেঁচে থাকা বলে না। জেনে আমি 80 বছর, 85 বছর, 90 বছরের মানুষ পেয়েছি। ওদের দেখতাম ওরা বসে বসে মাছি মারে, কোনো কাজ নেই ওদের। ওই হাসপাতালের সামনে অথবা রান্নাঘরের সামনে অথবা কোনো ফ্লোরের সামনে বসিয়ে রাখে, জেলার চেয়ে বলে এখানে বস।
ওরা কি করবে সারাদিন? কারণ যাবজ্জীবন তাদের কারাদণ্ড, মরণ হলে তারপরে বের হবে, এর আগে আর বের হওয়া নেই। এই মুরব্বী মানুষগুলো একদম বসে বসে মাছি মারে, এরকম একটা হাতে কি নেয়, নিয়ে মাছি ওড়ে, মাছি মারে। যদি সারাদিনের ভেতরে 10টা মাছি মারতে পারে, তাহলে নাকি তার জীবনের একদিনের জেল মাপ। হাত পা চলে না মুরব্বী, মুখ দিয়ে গ্যাসা উঠে যায়, ফেনা ওঠে, থুতু ওঠে। পোশাকা সাপ দেখলে এমনি ঘৃণা লাগে। এইরকম বয়সের মানুষ পড়ে আছে, বলেন তো আমি মাঝে মাঝে ওদের নিয়ে ভাবতাম, আল্লাহ এ বয়সে বেঁচে থাকার চাইতে কবর। এই কথা বলে থাকেন। বলেন তো অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা, আমি নিজে নিজে কোনো কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, খেতে পারি না, সব অন্যের সাহায্য নিয়ে করা লাগে। এইরকম জীবনে পৌঁছানোর চাইতে মরে যাওয়া হয় ভালো না। আপনি জানিয়েছেন দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, এইটার নাম খুব সাবধানে থাকবা। তোমার আসল টার্গেট যে আখিরাত, এজন্য ওই জীবন সম্পর্কে সতর্ক থাকা লাগবে। পৃথিবীর মানুষেরা বারবার এটা কেন বলছে জানো? ইন্না শাইতানা লাকুম আদুউন ফালা তাত্তাখিযুহু আদুওয়া। অবশ্যই শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে শত্রু হিসাবেই তোমরা গণ্য করবা। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াদউ হাসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেননা শয়তান তার দলবলকে এই কারণেই ডাকতে থাকে, যেন সে তার সাথে জাহান্নামের আগুনে নিয়ে যেতে পারে। শয়তান এটা আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার জীবনটা ধোঁকা। এ বর্ণনাগুলো কার? আরো জোরে বলেন। এবার প্রশ্ন আমার, যে শয়তান কোথায়? নবীজি বলেন শয়তান হচ্ছে 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি কথা বলে দেখেন। মানুষের ভেতরে আমার শয়তান 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা নারী। ভালো করে খেয়াল করবে। কোরআন শরীফে আল্লাহ শয়তানের ধোঁকাবাজির কথা, ষড়যন্ত্রের কথা, কৌশলের কথা, এগুলো কোরআনে যেখানেই দিয়েছেন, কোরআন পড়ে আপনি দেখবেন সেই জায়গায় শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেছেন, কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু আল্লাহ মহিলাদের নাম যেখানে দিয়েছেন, যেই মহিলাকে শয়তান আসর করে, শয়তান দখল করে, শয়তান যার উপরে ভর করে, এদের চক্রান্ত যখন আল্লাহ কোরআনে দিয়েছেন, তখন আর দুর্বল বলেননি, বলেছেন ভয়। ইন্না কাইদাকুম আযীম। অবশ্যই মহিলাদের চক্রান্ত বড়। কে বলছেন? আল্লাহ আয়াতটা নাযিল করেছেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। যদিও এটা জুলাইখার নামে নাযিল করা, কিন্তু আল্লাহ জুলাইখার নাম এখানে দেননি। এদিকে দেখান। জুলাইখার নাম আল্লাহ জানতেন না? বলেন বলেন, কেন তার নাম না দিয়ে আবার বহু বচন দিলেন? কা দিলেও তো হয়ে যেত, কন্যা দিলেন কেন? কারণ জুলাইখা শুধু একা না, কিয়ামত পর্যন্ত বহু মহিলার চক্রান্ত এবং জুলাইখার মতো আসবে। পুরুষদেরকে ঘায়েল করার জন্য শয়তান ওদেরকে জাল হিসাবে ব্যবহার করবে। এরকম বহু জুলাইখা দুনিয়ায় আসবে। এই জন্য আল্লাহ কাঁদান দিয়েছেন। 2 নম্বরে জুলাইখার নাম সরাসরি দিলেন না কেন? কোরআন শরীফে আপনি যেই মহিলার নাম পাবেন, আপনি দেখবেন তার স্বামী দুনিয়ায় নেই। স্বামী যাদের নেই তাদের নাম কোরআনে দিয়েছেন, কিন্তু স্বামী যাদের আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। মরিয়মের নাম কোরআনে আছে না? বলে কেন তার স্বামী নেই?
আছে? বলেন তো, আসিয়ার নাম কোরআনে আছে? নেই। ইমরাতা ফিরাউন আছে, ফিরাউনের স্ত্রী। কেন আল্লাহ